মুখ্যমন্ত্রী রাবার মিশনে রাবার চর এলাকা বৃদ্ধি করে ৬৯,০০০ হেক্টর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৫৮,৪৯৮ জন সুবিধাভোগীর ৪৭,৯৭৬ হেক্টর এলাকায় রাবার বাগান করা হয়েছে। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, রাবার শীতের গুণমান বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্যে ৫০টি স্মোক হাউস এবং ২৫টি সুসংহত রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। চলতি বছরের ১০ জুলাই থেকে শুরু হয়েছে আদি কর্মযোগী অভিযান। ভারত সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের অধীন উন্নত ভারত তৈরি করার লক্ষ্যে এটি একটি বিশেষ অভিযান, যার মূল উদ্দেশ্য দেশব্যাপী ১ লক্ষ জনজাতি অধ্যুষিত গ্রামে ৫৫০টির অধিক জেলা এবং ৩,০০০ ব্লকের জনজাতি মানুষের জীবন পরিবর্তন করার লক্ষ্যে ২০ লক্ষ প্রশিক্ষিত ক্যাডার তৈরি করা, যাদের মাধ্যমে জনসাধারণের সক্ষমতা বৃদ্ধি, একত্রিতকরণ এবং সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিতকরণ। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে আদি কর্মযোগী অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য স্তরের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে মুখ্যমন্ত্রী ছাড়াও জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই দিন ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণত জনগণের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন সরকারি কর্মসূচির শতভাগ সাফল্য অর্জন করা সম্ভব। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো সরকারি কর্মসূচি রূপায়ণে জনগণের অংশীদারিত্বের উপর সার্বিক গুরুত্ব দিয়েছে। আদি কর্মযোগী অভিযানকে বাস্তবায়িত করতে আদি কর্মযোগী, আদি সহযোগী এবং আদি সাথী নামে ৩টি বিভাগে প্রশিক্ষিত ক্যাডার তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী জানান, আদি কর্মযোগী বিভাগে সরকারি কর্মচারীগণ, আদি সহযোগী বিভাগে শিক্ষক, ডাক্তার, সমাজসেবী এবং আদি সাথী হিসেবে সহ সহায়ক দলের সদস্য, প্রবীণ নাগরিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ থাকবেন। জনজাতীয় অধ্যুষিত প্রতি গ্রামে আদি সেবা কেন্দ্র স্থাপন করা হবে। কি সুন্দর কথা! আদি কর্মযোগী কারা থাকবে এতে করে? তারা হলো সরকারের যারা আধিকারিকরা আছেন, তারাই কিন্তু এই আদি কর্মযোগী, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এবং আমরা সবাই জানি যে আমাদের যারা অফিসার থেকে আরম্ভ করে যারা কর্মচারীরা আছেন, তারাই কিন্তু এই সরকারের চালিকা শক্তি। অর্থাৎ আমরা যে ডিসিশন গুলো নেই, কেন্দ্রেই হোক আমাদের রাজ্যেই হোক, সেই ডিসিশন আপনাদের মাধ্যমে সেটাকে বোঝানো এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করা, বাস্তবায়িত করা এবং প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা এবং রেসপন্সিবিলিটি নিয়ে সেটা যে করা, তার জন্য নাম দিয়েছে আদি কর্মযোগী। ৩টি ক্যাডার, এর মধ্যে আরেকটি ক্যাডার হচ্ছে আদি সহযোগী। তারা কারণ আদি সহযোগী হচ্ছে যেমন কেউ আমরা দেখেছি যে যুবনেতা আছে, ইয়াং লিডার, ইউথ লিডার। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। জনজাতির সমাজপতিদের মাসিকতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। জনজাতিদের জন্য শিক্ষার উন্নয়নকে প্রাধান্য দিয়ে সমস্ত যোগ্য জনজাতি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড, স্কলারশিপ, বিনামূল্যে পাঠ বই, কোচিং, মেধা পুরস্কার, উচ্চশিক্ষার জন্য এককালীন আর্থিক সহায়তা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রাবার মিশনে রাবার চাষ এলাকায় বৃদ্ধি করে ৬৯,০০০ হেক্টর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ৫৮,৪৯৮ জন সুবিধাভোগীদের ৪৭,৯৬৭ হেক্টর এলাকায় রাবার বাগান করা হয়েছে। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, রাবার শীটের গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে রাজ্যে ৫০টি স্মোক হাউস এবং ২৫টি সুসংহত রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এবং ৫ বছরে রাজ্যে রাবার চাষ যাতে আরো, কারণ এখন আমরা দেখছি যে রাবারের উপর ভিত্তি করে আমাদের কিন্তু সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস বিশেষ করে জনজাতি গোষ্ঠীর মধ্যে অনেকটা বেড়েছে। তো সেখানে প্রায় ৬৯,০০০ হেক্টর আমরা নতুন ভাবে সেখানে আমরা বাড়াচ্ছি সেখানে। এবং এখানে ভিডিওতে দেখানো হয়েছে যে বিভিন্ন জায়গার মধ্যে যাতে আরো জায়ান্ট ওয়েতে সেখানে স্মোক হাউস, প্রায় ৫০টা স্মোক হাউস সেখানে তৈরি করা হবে এবং ২৫টি আর যাতে রাবার প্রক্রিয়াকরণ স্মোক হাউস সেখানে স্থাপন করা হবে। তাছাড়া আদি কর্মযোগী অভিযানে সংশ্লিষ্ট সকলের দক্ষতা বৃদ্ধিতে এবং অভিযানের কার্যকরী বাস্তবায়নকে নিশ্চিত করতে রাজ্য, জেলা এবং ব্লক পর্যায়ে প্রশিক্ষণের জন্য রাজ্য স্তরের
প্রসেস ল্যাব গঠন করে মাস্টার ট্রেনার, ফ্রন্টলাইন কর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই অভিযানে রাজ্য স্তরের 8 জন স্টেট মাস্টার ট্রেনার, 40 জন জেলা মাস্টার ট্রেনার এবং 207 জনকে যুক্ত করার লক্ষ্য নিয়ে 16 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর স্টেট প্রসেস ল্যাবে জেলা মাস্টার ট্রেনারদের 4 দিনের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। 23 থেকে 25 সেপ্টেম্বর জেলা প্রসেস ল্যাব আয়োজন করা হবে। মঙ্গলবার থেকে 2 অক্টোবর পর্যন্ত ধরতি আভা জাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্ভুক্ত ভিলেজগুলিতে সেবা পর্ব অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের শিবিরের আয়োজন করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,